বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত ইস্যু ইরান ও আমেরিকার দ্বন্দ্ব। সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, হয়তো বিশ্ব আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি শুধু ইরান ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি এক ভয়াবহ বৈশ্বিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে? ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার মূল কারণ কি, যুদ্ধ হলে তার ভয়াবহতা কতদূর গড়াবে এবং এই পরিস্থিতি থেকে কি আদৌ বের হয়ে আসা সম্ভব? চলুন জেনে আসি বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই শত্রুতার শুরু আজকের নয়, এর শেকড় অনেক গভীরে। 1953 সালের অভ্যুত্থান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে এবং পশ্চিমা সমর্থিত শাহ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহের পতন ঘটে এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। তৎকালীন সময়ে আমেরিকার প্রতি ইরানের তীব্র বিদ্বেষ জন্ম নেয়। 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল করে 444 দিন ধরে 52 জন মার্কিন কূটনীতিককে জিম্মি রাখা হয়। এটি দুই দেশের সম্পর্কের তিক্ততাকে চরম পর্যায়ে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। এটি ইরান আমেরিকার সম্পর্কের আরও অবনতি ঘটায়। এই ঘটনাগুলো ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতার ভিড় গড়ে তোলে। Iran cannot have a nuclear weapon, and if the talks are successful. কিন্তু বর্তমান উত্তেজনার কিছু কারণ রয়েছে। এক নম্বরে রয়েছে পারমাণবিক ইস্যু। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। 2 নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার। সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে। এই গোষ্ঠীগুলো অনেক সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে থাকে। 3 নম্বরে রয়েছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। ইরানের ওপর একাধিকবার মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। ইরানও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজও পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এমন পরিস্থিতিতে একটি সামান্য ভুল বোঝাবুঝি পুরো অঞ্চলে ভয়াবহ যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যুদ্ধ শুরু হলে কি হবে? মধ্যপ্রাচ্য রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্রে পরিণত হবে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এটি শুধুমাত্র ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে বিশাল অস্থিতিশীলতা সৃষ্টি হবে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে, কারণ যুদ্ধ শুরু হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব তেল সরবরাহের একটি প্রধান পথ, এবং লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে পড়বে। যুদ্ধ শুরু হলে ইরান, ইরাক, সিরিয়া থেকে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এবং এদিকে ইরানের দীর্ঘদিনের মিত্র চীন ও রাশিয়া হয়তো ইরানকে সমর্থন করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ নেবে ইসরায়েল এবং তারা ইরানে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে সৌদি আরব এবং ইরানের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্ব নেতাদের উচিত দ্রুত আলোচনা শুরু করা, যাতে এই সংঘাত যুদ্ধের দিকে না গড়ায়। 2015 সালে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল, যা পরে বাতিল হয়। সেটি পুনরায় চালু করা গেলে উত্তেজনা কমতে পারে। আঞ্চলিক দেশগুলোকে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে, যাতে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ায়। বিশ্ব ইতোমধ্যে অনেক যুদ্ধ দেখেছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে সেটি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা হবে এক ভয়াবহ বিপর্যয়। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব কি আরও এক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, নাকি কূটনীতির মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব? আপনার মতামতগুলো আমাদের জানাতে পারেন।